প্রথম দেখায় মনে হতে পারে কোনো দাঙ্গা বা অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ পড়ে আছে এখানে, কিন্তু না, এটা একটি প্রতীকী দৃশ্য, একটি বইয়ের দোকান যা ধ্বংস হয়েছে আমাদেরই হাতে। চেয়ার ভাঙা, বুক সেলফ ভেঙে পড়েছে, বইগুলো ছড়িয়ে ছিটিয়ে, কিছু পোড়া, কিছু ছেঁড়া, এক কথায় ধ্বংসপ্রায় একটি বইয়ের পৃথিবী। বই কিনুন, পাঠাগার বাঁচান, বই কিনুন, সাহিত্যকর্মকে বাঁচিয়ে রাখুন, প্রিয়জনকে বই উপহার দিন, আপনি নিজে পড়ুন। এটাই হলো আমাদের এই যে এবার স্টলের আমাদের যে ভিন্ন ধরনের যে থিমটা, এটা হলো একটা পাঠকদের আমরা মেসেজ দিতে চাই। এটা হলো বই কিনলে যে একজন লেখককে বাঁচাতে হবে, বই কিনে আমাদের পাঠাগার বাঁচাতে হবে, বই কিনে সাহিত্যকর্মকে বাঁচিয়ে রাখতে হবে। এই ধ্বংসস্তূপ কোনো আগুনের কারণে নয়, এটার নাম ডিজিটাল পাইরেসি। আমরা নিজেরাই বইয়ের চুম্বক অংশ, কখনো পুরনো বইয়ের পিডিএফ অনলাইনে শেয়ার করে দিচ্ছি। ভাবছি এতে হয়তো লেখার প্রচার হচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। দিন শেষে লাভবান হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানিগুলো, ক্ষতিগ্রস্ত হচ্ছে লেখক ও প্রকাশক। আমরা একটা বইয়ের যে চুম্বক অংশ বলা হয়, ওইটা আমরা কি করি, আপনার ফেসবুকে পোস্ট করি বা কপি করে দিই। ওইটা আপনার লেখার প্রচার হলেও কিন্তু আপনি বইয়ের কদর কমে, যার কারণে লেখক লাভবান হচ্ছে না, হচ্ছে খারাপ সোশ্যাল মিডিয়ার মাধ্যম, যোগাযোগ মাধ্যম যেগুলো। তো এরকম দ্বারা আপনার এই যে টুইটার, ফেসবুক আসার পরে 30% হলো লেখক কমে যাচ্ছে। তারপরে হলো আপনার একজন লেখকের যে লেখা, ওইটা আমরা ফেসবুকে শেয়ার দিচ্ছি, ওইটা থেকে হলো 80% হলো আপনার পাইরেসির শিকার হচ্ছে। প্রকাশনা শিল্প বলছে সোশ্যাল মিডিয়ার বিস্তারের পর উল্লেখযোগ্য সংখ্যক লেখক লেখালেখি থেকে সরে গেছেন, কারণ তাদের প্রাপ্য সম্মানই আর তারা পাচ্ছেন না এবং তাদের কাছেও তা পৌঁছায় না। এই ভাঙা বুক সেলফ, পোড়া বইয়ের পাতা আসলে একটা সতর্কবার্তা। সাহিত্যকে বাঁচাতে হলে পাইরেসি নয়, বই কিনে পড়ার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে, কারণ লেখক বাঁচলেই বাঁচবে সাহিত্য। একটা ইতিহাস যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় এবং কোন একটি বাড়ি যখন ধ্বংস হয়ে শেষ পর্যায়ে চলে যায়, সেটার আদল যেরকম থাকে ঠিক সেই আদলেই তারা কিন্তু এই বিদ্যানন্দন যে বুক স্টলটি, সেটি তারা কিন্তু তৈরি করেছে। এবং কারণ হিসেবে তারা বলছেন যে সাহিত্য এবং লেখক যারা রয়েছে এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আসার ফলে তারা কিন্তু প্রায় মৃত, আর সেই জায়গা থেকেই তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য তাদের একটা প্রতিবাদ এই স্টলটি। জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।